আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধুমাত্র চালের গুঁড়া এবং দুধ দিয়ে খুবই মজাদার সন্দেশ বা বরফি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন চুলায় মিডিয়াম লো আছে এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কারো হাতের কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। ঘি ছাড়াও কিন্তু শুধুমাত্র চালের গুঁড়াটাকে খুব ভালো করে ভেজে নেওয়া যাবে। বেশ অনেকটা সময় নিয়ে ভাজতে ভাজতে যখন চালের গুঁড়ার কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং এটা অনেকটাই সুজির মতো হয়ে যাবে, ওই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। চালের গুঁড়াগুলোকে নামিয়ে নিয়ে আমি ওই হাঁড়ির মধ্যেই নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। 2টা এলাচ দিয়ে দুধটাকে অনবরত নাড়তে নাড়তে 1/2 লিটার করে নিতে হবে। জাল করে দুধটা যখন 1/2 লিটার হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন, তবে এর থেকে বেশি চিনি দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, তাই এর থেকে বেশি চিনি ব্যবহার না করাই ভালো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি খাবারে লবণ দিলে এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। চিনিটা দেওয়ার পরে আরও 5-6 মিনিট জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা অনেকটাই মালাইয়ের মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে দুধটা সামান্য কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা না, এখনও অনেকটাই গরম রয়েছে। এখন আমি এখান থেকে 2 চা চামচের মতো দুধ তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে চালের গুঁড়া দিলে চালের গুঁড়ার পরিমাণ কম হয়ে গেলে সেটা বেশি নরম হয়ে যাবে, তবে যদি প্রয়োজন হয় পরবর্তীতে ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে সম্পূর্ণ চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটাকে 2 থেকে 3 বারে দিয়ে মিশিয়ে নিয়ে যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে হাত দিয়েই মেখে নিতে হবে। মেখে নেওয়ার সময় আমার মনে হয়েছে আমার আরও কিছুটা দুধের মিশ্রণ প্রয়োজন, তাই যেই দুধের মিশ্রণটা আমি তুলে রেখেছিলাম সেই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে মথে নিতে হবে। তো এর জন্য আমি একটা ছড়ানো পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। বেশ অনেকটা সময় মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হাতে একটুখানি ঘি নিয়ে আমি বোর্ডের উপরে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটা মেখে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সেই মথে নেওয়া ডোটা নিয়ে নিচ্ছি। এখন আমি বেলুনির সাহায্যে একটা মোটা রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। রুটি বেলে নেওয়া হয়ে গেলে আমি একটা নাইফের সাহায্যে কেটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন। তো এই তো শেপ দেওয়া হয়ে গিয়েছে। আশা করছি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজা আর তৈরি করাও অনেক সহজ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।